السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. সমাজ সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে আওয়াজ দেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শীতের মৌসুম, অনেকের ঠান্ডা লাগার আশঙ্কা, ঠিক না? আর এই শীতের মধ্যে একটু ঠান্ডা লাগবেই। এটা আমাদের জন্য রহমত, আলহামদুলিল্লাহ বলেন। দুইটা সিজন না, একটা গরম, গরমের ভিতরে দেখছেন কিভাবে আল্লাহ পাক ঠান্ডা ঢুকাই দিয়েছে। তাহলে আপনারা সকলে ভালো আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল আয়োজন আমার মামা জান ডক্টর ইউনুস সাহেব, আলহামদুলিল্লাহ, কান্তনগর চরপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন বা আছেন, আমার বাজান আছে তো? উনি অনুপস্থিত। আচ্ছা, জনাব আলহাজ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা শেরপুর বাগুড়া, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনিও নাই। এটা আমাদের জন্য হয়তো রহমত, ঠিক না বলে? বাজার নাই, দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ। যাই হোক, সময়ের কারণে আসতে পারে না। অসুখ হলে কিভাবে আসবে? হয়তো কোনো কাজ আছে। যাই হোক, আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান সাহেব, আল্লাহ পাক তেনাকে শিফায়ে কামিলা আজিলা নসিব দান করেন, বলেন আমিন। তারপরে আজকের মাহফিলের যিনি মধ্যবর্তী আকর্ষণ, আমার আব্বাজান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ তিনাকে দীর্ঘ হায়াত দিন, আরো বলে জোরে কোন আমিন। বর্তমান বয়স 97 বছর। 97 বছর হলে কি হবে? এখনো টান মারলে মনে হয় 16 বছরের যুবক। ওয়েট করেন, আসবে সামনে, মারহাবা বলেন। আর আজকে মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, আমি অধম গুনাহগার আপনাদের সামনে বসা আছি, জাফর আহমদ উসমানী সাহেব। আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার উলামা ভাইরা, হাফেজ মাওলানা ওমর ফারুক আনসারী শেরপুর বগুড়া। তারপরে আরেক ভাইজান হাফেজ কারি মোহাম্মদ সাব্বির রহমান কান্তনগর ধনুট বগুড়া, আমার ছোট ভাই সাব্বির, তারই নাম, মারহাবা বলে। এছাড়া অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা রেখেছেন কোরআন ও হাদিস থেকে, আলহামদুলিল্লাহ। আমার সামনে বসা মুরব্বিনে কেরাম, আমার যুবক ভাইরা, আমার ডানে বামে বসা আছেন আমার ভাই জানেনা, মুরব্বী মানুষ পিছনে বসা আছে, আর পর্দার আড়ালে বসে আছেন আমার আম্মাজান বোনেরা। সকলের প্রতি আমি সালাম দিচ্ছি, সালামের জবাব দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, বলেন আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ময়দানে কোরআন শরীফের আলোচনা করা হয় ওই ময়দানটা তখন জান্নাতের ফুল বাগান হয়ে যায়, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো আল্লাহর বান্দারা কোরআনুল কারীম শুনতে আসে, এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা রয়েছে যার নাম হলো সূরাতুল ফাতিহা। পড়েন কি? সাবউল মাসানি। সূরা ফাতিহার 14টা নাম আছে। এই সূরা ফাতিহা যদি কোনো সন্তান মক্তবে যায়, মাদ্রাসায়, এই জন্য সন্তানদের আলেম বানাবেন। একজন সন্তানকে আলেম বানালে কি হয়? আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা ছোটবেলায় যদি সে মক্তবে যাইয়া যদি মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা, আপনারা পারেন তো ফাতিহা? আমার বগুড়া জেলায় ফাতিহা পড়তে হয়, মানে আলহামদুলিল্লাহ সূরা। অনেকে ফাতিহা চেনে না বাজান, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা চেনে, ঠিক না? কুল হুয়াল্লাহ চেনে, কিন্তু সূরা ইখলাস বোঝে না, হয় কি না? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আজ একটু দীর্ঘ সময় হবে, দরদি জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন যখন আমার কোন বান্দা জবান দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা যদি সে তেলাওয়াত করে ফায়াসমাউহুল্লাহ, আল্লাহু আকবার, তখন আল্লাহ পাক ওই সূরা তেলাওয়াত শুনতে থাকেন। আল্লাহ তো সবই শোনেন, কিন্তু এইটা একটু মন দিয়ে শোনেন। সুন্নাহ 40 সানাতান, হাদিস শরীফের মধ্যে আসছে মুসনাদ আহমদ, যে তখন 40 বছর ওই এলাকার থেকে আযাবকে আল্লাহ উঠাই নিয়ে যায়। তাহলে আমরা কোরআনের আলোচনা শুনবো, এতে নেকি হবে না ভাই? হাত উঠান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। খালি ঘরে জ্বালালে হবে না, সংসদেও জ্বালাতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি সব সময় দোয়া করি নামাজের পরে, মাওলা আমাদের এই বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও। আমরা এই বাংলার মাটি, এই বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে চালাবো। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর ওলিরাই দেশ চালাবে, যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এই দেশে শান্তি আর শান্তি হবে, যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير.
জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবো। তারহিবের মধ্যে আসছে আল্লাহর কালাম যারা শুনবে, যেরকম আল্লাহু আকবার শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক বলে রাসূলকে ঘোষণা করে দাও গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ না, আল্লাহ পাক বলেন হে নবী, যারা আমার তেলাওয়াত শ্রবণ করার পর আল্লাহু আকবার বলল, বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ। হাত তোলেন আল্লাহু আকবার। তার জন্য আল্লাহ পাক বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতর একটা ঘর করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘরই তো আমরা চাই, আমরা চাই না? তাই যদি নাই চাবো তাহলে এত কষ্ট করে এখানে আসলাম কেন? কি বাজান, ঠিক না? আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত তো দেবেনই, ঠিক আছে। আল্লাহ আপনার দিদার যেন আমাদের নসিব হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বাজান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনি ইসরাঈল, যেরকম আল্লাহু আকবার। সাইদ এটা একটু ধরো না, তুই ধরে রাখবি। এখানে একটা উচ্চ জিনিস দিলে একটু আল্লাহর কোরআন দেখা যায়, কি বাজান, ঠিক না? হাতে হাঁটুর নিচে না হয়ে যায়। আল্লাহ পাকের কালাম, যেরকম সূরাতুল বনি ইসরাঈল, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 111টা আয়াত রেখেছেন। এই সূরার ভিতরে 12টা রুকু আছে। আর এই সূরাটা নাজিল হয় মক্কাতুল মুকাররমায়। যেরকম আল্লাহু আকবার। যারা হাজী সাহেবরা আছেন এখানে, মক্কা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন 1 লক্ষ গুণ নেকি হয়। সুবহানাল্লাহ। এটা যেরকম আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা আছে নাকি বাজান? কোরআন শরীফের চালান পাতি আজকে যা সামনে প্লেস করেছি, আলহামদুলিল্লাহ, এ অনেক টাইম খাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা তাফসীর যদি করা যায়, আলহামদুলিল্লাহ, রাত পোহাই যাবে। কিন্তু রাত তো পোহানো যাবে না, যেহেতু আমার পরে আমার বাজান ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তিনিও আলোচনা রাখবেন। বলেন আমিন। আমার একা আওয়াজ শুনলে হবে? কথা বলেন, একটু কথা বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সন্তান যদি আলেম হয় তার ভিতরে একটা মজাই আলাদা। আপনাদের নেক দোয়ায় আমরা 19টা ভাই বোন, আলহামদুলিল্লাহ 7 ভাই 8 বোন এখনো বেঁচে আছে। আপনাদের নেক দোয়ায় আমার আব্বাজান আমাদের আলেম বানাইছে। এই জন্য সন্তানকে আলেম বানালে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। কি কথা, ঠিক না? একজন আলেম, আল্লাহর কোরআন সে বলছি বাজান, ছেলেকে যদি আপনি আলেম বানান কবরে কাঁদবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলবে ফেরেশতা রেজওয়ান, আর দেরি নাই, বেহেশতের পোশাক আব্বা মারে ভরাই দাও। আল্লাহু আকবার। 10 জনের জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে, শিগগির বাইর কর। কিসের কারণে? ছেলে মেয়েকে আলেম বানাইলে। এই জন্য আলেম বানান। মরে গেলে এই সন্তান কাজে লাগবে, ঠিক না?
এই জন্য কোরআন এই দেশে আলেম দরকার, প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর ওলি দরকার, প্রত্যেকের ঘরে ঘরে উলামা দরকার, আলেম দরকার। এই দেশে আজকে বড় বড় বক্তা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আমি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ওয়াজের মতন তাফসীর বাজান, কি সুন্দর যে তাফসীর করে, আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিন, জোরে কোন আমিন। এই দেশে আলেম ওলামা দরকার, ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে বক্তা হোক, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা থাকবো না, আমাদের নেক্সটে আবার আসবে, কি ঠিক না ভাই? এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আলেমদের মর্তবা অনেক, আমরা হয়তো বুঝি না, দাম দিই না, ঠিক না ভাইরা আমার? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী, বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. কার কথা? হারফান হারফান 10টা করে নেকি লেখা হচ্ছে। আল্লাহ পাক বলেন, সমস্ত পবিত্রতা সে আল্লাহর জন্য। সুবহানাল্লাযী আসরা, এখানে যারা উলামা ভাইরা আছেন একটু মেহেরবানি করে তরজমার দিক লক্ষ্য করবেন। আমার দাদা ভাই আলহামদুলিল্লাহ ভালো কথা বলেছেন, আলেম মানুষ, এজন্য আলেমরা পাশে না থাকলে ওয়াজ মানানসই হয় না, ঠিক না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কারিমা। পবিত্রতা সে আল্লাহর জন্য, যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেরকম সুবহানাল্লাহ, যেই নবী না হলে পৃথিবীর কিছুই হতো না, সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। নসিব আমাদের ভালো, যেরকম নসিব আমাদের ভালো যে আমরা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীর নাম যখন শুনব তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুরের প্রতি দুরূদ পড়ব, তাহলে আমার রাসূল অখুশি হবেন। কথা বলেন বাজান, একটু হাত উঠান, নারে তাকবীর। আল্লাহর নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য 10টা রহমত নাজিল করে দেন, 10টা গুনাহ মাফ হয়ে যায়, আর 10টা সম্মান আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। এই নবী সারা বাজান উপায় হবে না, কিয়ামতের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলে কুল দেবে, কিন্তু আমার আপনার নবী, প্যারা নবী, মায়ার রাসূল,
তখন বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত একটা বাকি থাকতে আমি নবী বেহেশতে যাব না। আল্লাহু আকবার। আমি আর সলিমউদ্দিন পায়ক্ত নামাজের পরে নবীর প্রতি তুমি দুরূদ পড়ো, কথা বলেন। এই জন্য শান্তি যদি আনতে চাও নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। যেরকম আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক বলেন আমার বান্দা, কার বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একবার এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন মক্কা শরীফ থেকে নিয়ে একেবারে ফিলিস্তিনের মাটি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এর আরেক নাম হলো মসজিদে আকসা। হাত উঠান, আল্লাহু আকবার। এই মসজিদে আকসায় যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তার হাবিব বলেন 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন। এজন্য কোন আল্লাহু আকবার। এই মসজিদে আকসা কোন জায়গা বাজান? ফিলিস্তিন। যেরকম কোন জায়গা? আমার রাসূলকে নিয়ে যাওয়া হয় ওখানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে নামাজ পড়ালেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরা সেখানে মুক্তাদি হয়েছেন। যেরকম আল্লাহু আকবার। একখান বিরাট পাথর আছে যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর নবী, আমার প্যারা নবী বাজান যেখানে বুরাককে বেঁধে রেখেছিলেন মামা, ওই জায়গায় একটা আংটা রয়েছে আজও অক্ষত অবস্থায়। যেরকম আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মাটি বরকতের মাটি। আল্লাহ বলে এর চারপাশে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তুমি মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। জোরে কোন আমিন। একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আল্লাহুম্মা আমিন বলতে অসুবিধা হয় নাকি? জোরে কোন লিল্লাহি তাকবীর। মুসলমানেরা জাগেন, এখনো জাগেন। আমার মুসলমান মেরে শেষ করে দিতেছে ইসরায়েলেরা। এই ইহুদির বাচ্চারা এরা যা শুরু করেছে বলার বাইরে। এদের একটাই ষড়যন্ত্র, এরা চায় যে মুসলমানদের আমরা শেষ করে দেব। কিন্তু জেনে রাখ ইসরায়েলেরা, এই ইহুদির বাচ্চারা, আমরা পৃথিবীতে যত মুসলমান আছি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমরা ছেড়ে দিব না। এই কথা বলেন, রাজি আছেন? এখনো বসে আছেন? জিহাদের জন্য তৈরি হন। আমি চিন্তা করি মানুষ কেমনে ঘুম পাড়ে রে, কেমনে খানা খায়, অথচ আমার মুসলমানেরা বাজান ফিলিস্তিনে মানুষ বর্তমান অবস্থা ফেসবুক তো চালান না, খবরও দেখেন না, পেপারও পড়েন না। আমার মুসলমান দরদিরা তারা গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে, ডাল রান্না করতেছে গাছের পাতা দিয়ে, কোনো খাবার নাই, কঙ্কাল হয়ে মানুষগুলা মরে যাচ্ছে। আমি সাদেকি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জায়গায় সমস্ত নবীদের বাড়ি এই ফিলিস্তিনে, জোরে কোন আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রাণকেন্দ্র, এটা মুসলমানদের প্রথম কিবলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল্লাহ
তুমি যদি একটু কিবলাটা ঘোরাই দিতা তখন কাবা শরীফে কিবলা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমানদের করুণ অবস্থা ভাইরা আমার। কিন্তু আমার দরদিরা, আজও পর্যন্ত একজন মুসলমান এই ফিলিস্তিন থেকে পলাইয়া অন্য রাষ্ট্রে যায় নাই। 2.5 বছর 3 বছরের সন্তান, এদিক দেখান রোহিঙ্গারা দাবল খেয়ে চলে আইছে বাংলাদেশে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মুসলমান একজন ফিলিস্তিন, একটা মুসলমান দরদি আমাদের কোন জায়গা পলাই যায় নাই। তারা বলছে কাফেরের বাচ্চারা আমরা শহীদ হতে জানি। আমার রাসূল বলেছে এই ফিলিস্তিনে, ফিলিস্তিন জেরুজালেমে সর্বপ্রথম কালিমার পতাকা উড়বে। যখন আল্লাহু আকবার। দেখবেন বাজান হযরত ঈসা আলাইহিস সালাম আসবে এখানে। যখন আল্লাহু আকবার। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদি ফাতাযাওয়াজু ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري। আল্লাহু আকবার বলবেন না? একটু কথা বলেন আল্লাহু আকবার। আজ আপনাদের সামনে একটু তথ্য দিয়ে যাব। এই তথ্যগুলো অনেক পুরাতন বাজান, কিন্তু আমরা জানি না, তা আমাদের কাছে মনে হয় নতুন। কথা কি বোঝা গেছে ভাই? একটু হাত উঠান, কথা কি বোঝা গেল? হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি জেরুজালেমের পাশে, জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। এখন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমান 4th আসমানে। এরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোথায় বাজান? বর্তমান 4 জন নবী এখনো মরেনি, জীবিত আছে। নাম 4 জনের বলতে পারবেন? একটু কথা বলেন, বলতে পারবেন? হাত উঠান, বলতে পারবেন না কেন? কেন পারবেন না কেন ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম, আমার দিক তাকান, অসুবিধা হচ্ছে? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, আছে? আল্লাহ ইচ্ছা করলে কি না হয় কন্ত দেখি, বাপ নাই। আর আমার এই বগুড়া জেলায় যদি এরকম হয়, একজনের বিয়ে হয় নাই, সন্তান হয়েছে, কি গবেষণা চলবে বাদান কন্ত? কেরে তুই এই কাজ কেমনে করলি রে? কথা কন, কথা কন। হযরত আম্মা মারিয়াম আলাইহিস সালামও কিন্তু কম শোনে নেই। কওমের কাছে আইছে, কইছে ইয়া উখতা হারুন, ওটা দে, এগুলো আমার কাছে দিবি না? এটা না দিলে তুই উল্টায় ফেলাইছিস ভাই। হযরত ঈসা আলাইহিস সালাম নাম কি? এক কথা বল। হযরত ঈসা আলাইহিস সালাম ওনার মা কে কি বলল? ওনার কওমের কাছে যখন সন্তান নিয়ে আসে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ঘটনা যে কত মুখস্থ বানান। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, এই সূরাটার নাম হলো সূরা মারইয়াম। যেরকম আল্লাহু আকবার। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলল, হে হারুনের বোন, ওনার ভাইয়ের নাম ছিল কি? কথা বল। হারুন, একজন নবী আছে হারুন আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। হযরতে
মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা বলল, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন, হে মারিয়াম, তোমার আম্মা তো খারাপ ছিল না। কথা কন, হে মারিয়াম, তোমার মা তো খারাপ ছিল না, তাহলে এই কাম কেমনে হলো? সন্তান পেটে কেন? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহু আকবার বলবেন না? এরপরে হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আগে থেকে আল্লাহ বলছে, মারিয়াম, তোমার সাথে যদি কেউ কথা বলে তুমি বলবা আমি রোজা মান্নত করেছি। যখন আল্লাহু আকবার, কারণ এটা না বললে তো মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে, শুধু বলবা রোজা, সব কিছুর ফয়সালা আল্লাহ দিবেন। যখন আল্লাহু আকবার। এরপরে মারিয়াম আলাইহিস সালাম চোখ দিয়ে পানি পড়তেছে, কওমের লোকেরা বেশি কয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলল, فأشارت إليه। মারিয়াম আলাইহিস সালাম হাত দিয়ে বলছে, আমার পেটের সন্তান একদিনের বাচ্চা বলে দেবে। একদিনের বাচ্চা বলবে মূল ঘটনাটা কি? আল্লাহু আকবার। ভাইরা আমার, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। লোকেরা বলল, আমরা এই শিশু বাচ্চার সঙ্গে আমরা কেমনে কথা বলবো? এই একদিনের বাচ্চা কি কিছু বোঝে? কেমনে বলবে? তার বিস্তারিত বর্ণনা। ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাম একদিনের শিশু কোলের থেকে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা কোল থেকে তখন বলল, হে আমার কওমের লোকেরা, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। কারণ কাছে কিছু বলার দরকার নাই, আমি শিশু বাচ্চা ঘোষণা করলাম, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আর আমাকে আল্লাহ নবী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। জোরে, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সূরা মারিয়ামের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম বলল, হে আমার কওমের লোকেরা, আমার মা নির্দোষ, আমার মাকে দোষী করো না। যেরকম আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমার পর কিতাব নাজিল হয়েছে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে থাকি
আমি ঈসা নবী, আমি যেন নামাজ এর ওসিয়াত আমাকে করা হয়েছে, আর আমি যেন যাকাত আদায় করি। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এই নামাজের দিয়েছেন, এবং যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত। 80 জায়গা 82 জায়গায় নামাজের কথা, আর 80 জায়গা যাকাতের কথা। বাজানলে আজ আমাদের দেশের মানুষ যদি যাকাত দিত, এই বাংলার জমিনে একটা মানুষও গরিব থাকতো না। এই জন্য এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, অসুবিধা আছে? এই রাষ্ট্র চলবে কোরআন দিয়া। জোরে কোন কি দিয়া? কোরআন শরীফের মধ্যে আছে, চোর চুরি করলে তার শাস্তি হলো হাত কাটা। আর আমাদের দেশে বিচার আচার নাই। চোর চুরি করলে আমাদের দেশের চেয়ারম্যানেরা, মেম্বার, মাতবাররা, এমপি সাহেবরা টাকা পয়সা ঘুষ খাইয়া চোরের বিচার কি করে জানে? 10 লাখ 5 লাখ দিয়ে দেয়। চেয়ারম্যানের 20,000 ঠান্ডা করে দিলে চোরের শাস্তি শেষ। কি ঠিক না আমার ভাইরা? আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কার কথা? হাত উঠান, কার কথা? চোর চুরি করলে মহিলা হোক আর পুরুষ হোক না কেন, হাত কাটতে হবে। আর আমাদের দেশে আমরা ব্রিটিশ আইন মানি, অনেকে আছে 379, however commits thief shall be punished with imprisonment of either description for a term which may extend to by 3 years, or when fired, or with both discipline contact shall be commenced of either description for a term which may extend to by 9 years. চোর চুরি করলে আল্লাহ কইছে কোরআনে হাত কেটে দাও, আর ব্রিটিশ বলছে 3 বছরের শাস্তি দাও অথবা 7 বছর। কোনটা মানবে? একটু হাত উঠান, মানবেন কোনটা? বাহে আল্লাহর কোরআন মানতে হবে। এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করতে হবে, নতুবা আল্লাহর কাছে আমাদেরকে কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। ওয়ামান লাম ইয়াহকুম, জোরে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আয়াতে আছে আল্লাহ বলেন, আমি আল্লাহ যা নাজিল করলাম, ওয়ামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি ফয়সালা করে না, আল্লাহ পাক যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন শরীফ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কোরআন দিয়ে যারা বিচার করবে না, যারা ফয়সালা দেবে না, তারা কি? কাফের। জোরে না? আবার অন্য আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা কোরআন দিয়া বিচার করে না তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আমার বিধান অনুযায়ী
যারা বিচার করলো না তারা হলো ফাসিক। তাহলে একই সূরার মধ্যে এরকম 3টা আয়াত আছে, যেরকম আল্লাহু আকবার। প্রথম যারা কোরআন দিয়ে ফয়সালা দেবে না তারা কি বাজান? একটা হাত উঠান, জোরে কোন কি? তারা হলো কাফের। আর দ্বিতীয়ত যারা করবে না কোরআন হাদিস কোরআন শরীফ দিয়া আল্লাহর ফয়সালা অনুযায়ী যারা বিচার আচার করবে না তারা কি? একটা আছে জালেম আর একটা হলো ফাসিক। এখন আমাদের প্রশ্ন আমাদের কাছে, আমরা যদি এখন কোরআন দিয়ে যদি আমরা বিচার না করে আমরা কি হব মামা? একটু হাত ওঠান, তাহলে কি কাফের? কথা বলবে কেন? এই জন্য আল্লাহর কাছে ধরা পড়তে হবে কিয়ামতের ময়দানে। কিছুদিন আগে সৌদি আরবে আইনটা আছে, যেরকম সুবহানাল্লাহ, সৌদি আরবে আপন স্বাস্থ্য ভাই কে হত্যা করেছিল, ঠিক 1 বছর পরে আপন চাচা ভাই, খেয়াল করেন, চাচা ভাই এখন ওই চাচা যে ভাইয়ের কাছে বলছে, ভাই রে আমার ছেলে তোর সন্তানকে হত্যা করেছে, আমার আরবে যত জায়গা আছে ঘর বাড়ি সব তোদের নামে লিখে দেব, তবুও একটা বার না আমার সন্তানকে জীবনটা ভিক্ষা দাও। যারা ফেসবুক চালান, আব্দুল সবুর কই ইউটিউবে এগুলো দিয়ে দিতে পারো না? এইটা দিয়ে দেবা আমার নানু ভাইরা যারা আছেন, এইগুলো প্রচার করবা দ্বীনের স্বার্থে। আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন দিন ইসলাম, দিন ইসলাম, জোর নাই, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাগুদের দলেরা, ইসরায়েলের দলেরা, কে আমার আব্বা আসতেছে ভাইরা আমার। আচ্ছা, আলোচনার সময় আসলে সময় দরকার। লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার আলোচনা অনেক লম্বা, এই জন্য সবাই দোয়া করবেন এই দেশ যেন ইসলামী রাষ্ট্র হয়ে যায়। জোরে কোন আমিন। পরিশেষে একটা কথা বলবো, আমার আব্বা জান এবছর একটা কিতাব লিখেছেন, অত্যন্ত সুন্দর কিতাব, কি দোয়া করতে হবে এই যুগ হিসেবে।